বন্ধুরা, আগেই আপনাদের বলেছি ইংরেজি যে কোনো সংখ্যা এবং অক্ষর দিয়ে কিন্তু আমরা ছবি আঁকতে পারি। আজকে আপনাদের এ লেটার দিয়ে একটা হাতি এঁকে দেখাবো। এর পিছনে এরকম বাঁকা করে দেব, উপর থেকে একটা লাইন এভাবে এনে হাতির কান হয়ে যাবে। দেখুন সুন্দর কান হয়ে গেছে। তার সামনে এভাবে ঘুরিয়ে হাতির লেজ নিয়ে আসবো নিচ পর্যন্ত। এখানে দিয়ে দিতে হবে হাতির দাঁত। এভাবে হাতির দাঁত দিয়ে দিতে হবে। আপনারা জানেন হাতির বড় বড় দাঁত থাকে। এরপরে মুখের কিছু অংশ এখানে দিয়ে দিতে হবে এবং এরপরে হাতির দাঁতের নিচ থেকে এভাবে লাইন টেনে এনে নিচের দিকে ঘুরিয়ে হাতির শুঁড়টিকে কমপ্লিট করতে হবে। এরপরে হাতির আরেকটা দাঁত ওপাশ থেকে দিয়ে দিতে হবে। এবার হাতির একটা চোখ এঁকে দিতে হবে এর সঙ্গে এভাবে গোল করে। সুন্দর চোখ হয়ে গেল এবং উপরে একটা দাগ দিয়ে কয়েকটা লাইন দিয়ে দিলাম সুন্দর ডিজাইন করে। কানে দিয়ে দিলাম কয়েকটা লাইন। হাতির কান হয়ে গেল। এবার মুখের অংশটা কমপ্লিট করলাম। এরপরে পিঠের লাইনটা দিয়ে দিলাম। পিঠের লাইন একভাবে এই নিচ পর্যন্ত এনে বাঁকিয়ে আমরা হাতির পায়ের স্টাইল করে নিলাম। মুখের থেকেও সামনের দিকে এভাবে এনে হাতের সামনের পা করে ফেললাম। এবার সামনের পাটা পুরোপুরি কমপ্লিট করতে ডাবল লাইন করে নিচের দিকে এরকম পায়ে নখ দিয়ে দিলাম। এবার পেছনের পাও একই স্টাইলে সমান্তরালভাবে নিচের অংশটা এভাবে করে সেখানে নরম নরম নখ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাতির পেটের অংশ। হাতির পেটের অংশ দিয়ে দেওয়ার পরে আমাদের হাতির যে আরেকটা পা থাকে সামনের সেই পাটা এঁকে দিতে হবে এবং সেখানে এভাবে নখ এঁকে দিতে হবে এবং পেছনেরও আরেকটা পা একই পদ্ধতিতে আমরা এঁকে দিলাম। এবার এঁকে দিতে হবে হাতির লেজ। এভাবে হাতির লেজ ডবল লাইনে এঁকে দিয়ে নিচে কিছুটা চুল দিয়ে দিতে হবে। এরপরে হাতির পিঠে আমরা একটু ডিজাইন করে দিব। সাধারণত পালিত হাতির পিঠে এরকম একটা কাপড় রাখা থাকে। সেই কাপড়টা রং বেরঙের ডিজাইনও করে দেন তার মালিক বা মাহুত। এরপরে আমরা হাতির পায়ের নিচে কিছু ঘাস দিয়ে দিব। হাতি সাধারণত মাটিতে থাকে এবং ঘাস পূর্ণ জমিতেই কিন্তু সে থাকে। এজন্যে আমরা কিছু সবুজ ঘাস দিয়ে দিলাম। এরপরে হাতির পিঠের যে কাপড়টা আমরা দিয়েছি সেটাই কিছুটা রং করে দিচ্ছি। প্রথমে কমলা রং নিয়েছি, এরপরে মাঝখানে যে অংশটি রয়েছে সেটিও আমরা একটা সুন্দর রং করে দিব। আমার মনে হচ্ছে হলুদ রং করে দিলে ভালো লাগবে। এজন্যে আমি হলুদ রংটা সেখানে নিয়ে দিয়ে দিলাম। তোমরা এর পরবর্তীতে সবুজ রং করতে পারো হাতির পায়ের নিচে। তো বন্ধুরা, আজকের হাতিটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এবং নিয়মিত আমাদের এরকম ড্রয়িং টেকনিক যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের পেজটি ফলো করবে এবং ইউটিউবে ড্রয়িং স্কুল নামের আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করবে। টিকটকে রয়েছি আমি, সেখানেও সঞ্জয় বিশ্বাস আর্ট নামে রয়েছি এবং ইনস্টাগ্রামেও সঞ্জয় বিশ্বাস আর্ট নামে রয়েছি। তোমরা কিন্তু এগুলো ফলো করবে, সঙ্গে থাকবে, তাহলে নিয়মিত এরকম ভিডিও পাবে।